বলছে না, হঠাৎ তোমার কথা আমার মনে পড়েছে, তাই আমি এসেছি, আমাকে আলিঙ্গন দান করে দাও। যখনই এবার আলিঙ্গন দান করে চলে যাচ্ছে, তখনই কিন্তু গৌতম মুনি স্নান করে এসে বলছে, অহল্যা তোমাকে গেলে এমন দেখাচ্ছে গো। বলছে, ও মা, তুমি তো কিছু জানো না? বলছে, না আমি তো কিছু জানি না। বলছে, একটু আগেই তো আমার সঙ্গে না আলিঙ্গন দান করে গেলে। ঋষি বাক্য বাবা কখনো নিষ্ফল হয় না। যখনই জ্ঞানস্থ হয়েছে, দেখছেন সে আর কেউ নয়, দেবরাজ ইন্দ্র। এবার গৌতম মুনি মনে মনে ভাবছে, ইন্দ্র, বুঝেছি, তাহলে তুই আমাকে কি গুরুদক্ষিণা দান করেছিস? তুই আমাকে গুরুদক্ষিণা দান করেছিস, তাহলে ঠিক আছে, তোকে অভিশাপ করলাম, তোর যেন সর্বাঙ্গময় যোগীময় হয়ে যায়। আর জলে অবস্থান নাই, স্থলে অবস্থান নাই। তাহলে যাবেন কোথায় গো মা? জলে গেলে মৎস্যগণ আঘাত করে, আর স্থলে আসলে বলে, প্রভু এই অবস্থা কে করেছে গো? আসল কথা তাই বলি না, সর্বাঙ্গ দেহ এবার ছাদর দিয়ে ডাকা। বলছে, প্রভু আর বলবেন না, আমি যখন গিয়েছিলাম আমার শিষ্যের বাড়িতে, শয়ন করার জন্য দিয়েছিল একটি কুষা, আর সেই কুষার আঘাতে আমার এই অবস্থা। রাধে রাধে। অহল্যাকে বলছে, অহল্যা গো, সামন্তিকা দাও, সামন্তিকা খাড়া করো। ও অহল্যা, তোমাকে আমি অভিশাপ করলাম, তুমি যেন পাষাণ হয়ে যাও। অহল্যার পুত্রের নাম কি ছিল? শরৎদাস মুনি। ৫ম বৎসরের বালক। সামন্তিকা দাও, সামনে রামায়ণে স্পষ্ট লেখা আছে, ৫ম বৎসরের বালক শরৎদাস মুনি। এই যে দেখেন, এখন প্রশ্ন জানতে পারে যে অধিবাস কীর্তনে সাধুমণি দাস এহেন কথা কেন বলল? তাহলে এটা হলো মূল রহস্যটা কি জানে? একমাত্র মাতা পিতার মুক্তির জন্য যে গৌতম মুনির পুত্র শরৎদাস মুনি এই যে সত্য দাপর ক্রেতা করেছিল বাবা, এই যুগকে সত্য ক্রেতা দাপর কলিতে পরিণত করেছিল। তাহলে আমরা কি করতে পারলাম তো? এই জগতে দেখবে যাদের করে মাতা পিতা আছে, তাদের মধ্যে বড় ভাগ্যবান আর কেউ নেই। আমিও এক পিতাহারা মাতাহারা কাঙ্গাল এখানে দাঁড়িয়েছি। তো আজ আর বিলম্ব করবো না, রজনীতে নিদ্রা হয় যে রজনী